অনেক কালের ধনী গরিব হয়ে গেছে, তাদেরই ওই বাড়ি। দিনে দিনে ওর উপরে দুঃসময়ের আঁচড় পড়ছে। দেয়াল থেকে বালি খসে পড়ে, ভাঙা মেঝে নখ দিয়ে খুঁড়ে চড়ুই পাখি ধুলোয় পাখা ঝাপটে দেয়। চণ্ডীমণ্ডপের পায়রাগুলো বাদলের ছিন্ন মেঘের মতো দল বাঁধল। উত্তর দিকের এক পাল্লা দরজা কবে ভেঙে পড়েছে, কেউ খবর নিলে না। বাকি দরজাটা শোকাতুরা বিধবার মতো, বাতাসে ক্ষণে ক্ষণে আছাড় খেয়ে পড়ে, কেউ তাকিয়ে দেখে না। 3 মহল বাড়ি, কেবল 5টি ঘরে মানুষের বাস, বাকি সব বন্ধ। যেন 85 বছরের বুড়ো, তার জীবনের সবখানি জুড়ে সেকালের কুলুপ লাগানো স্মৃতি, কেবল একখানিতে একালের চলাচল। বালি ধসা ইট বের করা বাড়িটা তালি দেওয়া কাঁথা পরা উদাসীন পাগলার মতো রাস্তার ধারে দাঁড়িয়ে আপনাকেও দেখে না, অন্য কেউ না। একদিন ভোর রাত্রে ওই দিকে মেয়ের গলার কান্না উঠল। শুনি বাড়ির যেটি শেষ ছেলে, শখের যাত্রায় রাধিকা সেজে যার দিন চলত, সে আজ 18 বছরে মারা গেল। কদিন মেয়েরা কাঁদল, তারপরে তাদের আর খবর নেই। তারপরে সকল দরজাতেই তালা পড়ল, কেবল উত্তর দিকের সেই একখানা অনাথা দরজা ভাঙেও না, বন্ধও হয় না। ব্যথিত হৃৎপিণ্ডের মতো বাতাসে ধরাস ধরাস করে আছাড় খায়। একদিন সেই বাড়িতে বিকেলে ছেলেদের গোলমাল শোনা গেল। দেখি বারান্দা থেকে লাল পেড়ে শাড়ি ঝুলছে। অনেকদিন পরে বাড়ির এক অংশে ভাড়াটে এসেছে। তার মাইনে অল্প, ছেলে মেয়ে বিস্তর। শ্রান্ত মা বিরক্ত হয়ে তাদের মারে, তারা মেঝেতে গড়াগড়ি দিয়ে কাঁদে। একটা আধবয়সী দাসী সমস্ত দিন খাটে, আর গৃহিণীর সঙ্গে ঝগড়া করে বলে চললুম, কিন্তু যায় না। বাড়ির এই ভাগটায় রোজ একটু আধটু মেরামত চলছে। ফাটা শাসির ওপর কাগজ আঁটা হলো, বারান্দায় রেলিংয়ের ফাঁকগুলোতে বাখারি বেঁধে দিলে, শোবার ঘরের ভাঙা জানলা ইট দিয়ে ঠেকিয়ে রাখলে, দেয়ালে চুনকাম হলো। কিন্তু কালো ছাপগুলোর আভাস ঢাকা পড়ল না। ছাদে আলসের ওপরে গামলায় একটা রোগা পাতাবাহারের গাছ হঠাৎ দেখা দিয়ে আকাশের কাছে লজ্জা পেলে। তার পাশেই ভিত ভেদ করে অশ্বত্থ গাছটি সিধে দাঁড়িয়ে, তার পাতাগুলো এদের দেখে যেন খিলখিল করে হাসতে লাগলো। মস্ত ধনের মস্ত দারিদ্র, তাকে ছোট হাতের ছোট কৌশলে ঢাকা দিতে গিয়ে তারা আব্রু গেল। কেবল উত্তর দিকে উজাড় ঘরটির দিকে কেউ তাকায়নি। তার সেই জোড় ভাঙা দরজা আজও কেবল বাতাসে আছড়ে পড়ে, হতভাগার বুক চাপড়ানির মতো।